ওই 3-4 দিন পরে রোদ বেরোতেছি টিট্টু এটা তো বড় হয়েছে রোদ না হলো বড় হয়েছে সকালে আর কাজ করার ভিডিও দেখাই না খালি রান্না বান্নাই করলাম পর্যন্ত রুটি বানাইছি অনেকগুলা এখানে মুড়ি আনছে মুড়ি চালাবো আর এখানে আছে কর্নফ্লাওয়ার তো মুড়িগুলো আমি চাইলা নিব পরে আর এখানে দেখেন ফলমূল আইনে রাখছে রাত্রে এখানে একটা পেয়ারা নিয়ে আসছে আর কলা তো এখানে যে আমার মেয়ে চিরনি এনে রেখে দিচ্ছে আর ইনাই আর খাওয়ার বস্তু সব এই খাঁচাতে এনে আর কি রেখে দিচ্ছে তো ওইটি আমি অল্প একটু গুছাই নিলাম তো এই যে আঙ্গুরও নিয়ে আসছে রাত্রে এনে রাত্রে কিছু খেয়ে নিছে ও আঙ্গুর অনেক ভালো পায় তাই আর কি রাত্রেই খাইছে এত ঠান্ডার মধ্যে বললাম যে সকালে খাইবার রোদ উঠলি তো রাত্রে খাইছে আর এখন এই যে কটা এখানে রেখে দিলাম পরে কিন্তু সারাদিনে খেয়ে নিছে একাই আর এই যে আমি সকালে রান্নাবান্না শেষ করে রুটি বানাই রেখে দিছিলাম তো আজকে যেহেতু অনেক দিন পর অল্প একটু রোদ বের হয়েছে তাই আর কি অল্প রোদ দেখে যে কাপড়গুলো সব যেটি কাপড় আর কি বেরিয়েছিল সবটি কাপড় বের করে ধুয়ে নিতে এসেছি সাথে যে এখানে মাংস ভিজিয়ে রাখতেছি বিকেলবেলা আর কি পকোড়া বানানোর জন্য সন্ধ্যাবেলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নেয়ামুজ ব্লগ থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি ভালো লাগবে একটা লাইক দেওয়া পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থেকে যেতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি চলে যাব যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটা ফলো দিয়ে আমার নতুন বন্ধু হয়ে যাবেন আর এখানে দেখেন এই যে আমি শুকনা মরিচ আর কি শুকা দিয়ে রেখে আসলাম উঠানে যেহেতু এখন শীতের দিন ভর্তা খাইতে বেশি ভালো লাগে তাই আর কি ভর্তা বা শাক খাওয়ার জন্য শুকনা মরিচ আনাইছি তো আর কি শুকা দিয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে তাই আর কি রোদ্রে দিয়ে দিয়েছিলাম আর এখানে যে আমার বাগানটিতে আর কি মুরগি ঢুকছিল তো ওকে আর কি বের করে দিয়ে চলে আসলাম তো আমি কিন্তু এর মধ্যে গোসল করে নিচ্ছি রোদে উঠছে বা কাপড় চোপড় আর কি ধুয়ে দিলাম সবটি তাই আর কি গোসল করে এখন বিছানাটা যে গুছাই নিতে আসছি সকালবেলা বিছানার চাদরটা উঠাই যে ধুইলাম তো আর পাতা হয়েছিল না তো ভাবলাম যে আগে বাইরের কাজটি আর কি গুছাই নিয়ে আসি বিছানার চাদর পরে বিছিয়ে নিব যার জন্য যে এখন কিন্তু বিকেলবেলা তো এখন আমি যে বিছানার চাদর বিছিয়ে তারপরে যে রুমটা আগে ঝাড়ু দিয়ে রেখে গেছিলাম খালি বিছানার চাদর বিছিয়ে বিছানাটা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিলাম দেখতেই পারছেন কত সুন্দর লাগছে ধোয়া বিছানার চাদর বিছালি সেদিন কিন্তু রুমেও অনেক বেশি ভালো লাগে শুতেও ভালো লাগে দেখতেও বেশি ভালো লাগে তারপর চলে আসলাম এই যে মাংস বের করে রেখে দিছিলাম মাংসগুলো ছাড়ছে তো এখন এই যে রান্না করে নিব মাংস বলতে কি এখানে যে হাত পা মুরগির গিলা কলিজা তো এগুলা দিয়ে অল্প একটা দুইটা আলু কেটে দিয়ে তারপরে রান্না করে নিব আর এখানে যে পকোড়া বানানোর জন্য অল্প একটু মাংস নিয়ে নিচ্ছি তো এখন আর কি আমি মাংসটা রান্না করে নিব আর পকোড়া আর অন্যান্য রান্না করছিলাম তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু একটা ভিডিওতে সব কিছু শেয়ার করবার গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও আপনারাও কিন্তু দেখেন না সবাই এত বড় ভিডিও আর কি দেখে না ছোট ভিডিও তবুও কিন্তু বেশি দেখে না মনে হয় অল্প একটু দেখে কমেন্ট করে চলে যায় তাই আর কি ভিউজ আমার ভিডিওতে ভিউজ বাড়ছে না একদম কমে যায় ভিউজ জানি না কী কারণে কমে যায় বা প্রতিদিনই দুইটা একটা আনসাবস্ক্রাইবও হয় তো এই কাজগুলা কে করে জানি না তো আপনাদের কাছে একটা অনুরোধ এই কাজগুলা করবেন না যদি পাশে থাকতে পারেন তো সব সময় পাশে থাকবেন যদি মনে হয় যে না পাশে ভালো লাগে না ভিডিও তো সাবস্ক্রাইব করার দরকার নাই তো আপনাদেরকে এভাবে বলতে হইতেছে তো যারা এই কাজগুলা করে তাদেরকে বলছি আর যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিতেছে আমার প্রিয় আপু ভাইয়ারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এভাবে সবাই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি কিন্তু এই ইউটিউবে কিন্তু একে অপরের পাশে থাকা ছাড়া কেউ এগিয়ে যেতে পারবো না তো এভাবে আর কি পাশে থাকবেন আমিও আপনাদের সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ তো এইখানে হচ্ছে যে বিকেলবেলা পকোড়া বানানোর জন্য আমাকে লেবু লাগবে তো ভাবলাম যে গাছে আছে নাকি অল্প একটু আর কি আশা নিয়ে আসছিলাম তো গাছ আমাকে আর কি নিরাশা করে নাই দেখি একটা লেবু মাশাআল্লাহ একটা আছে তো আমি ভাবি নাই কিন্তু যে লেবু আছে গাছে
তো একটা আর কি ভাবলাম যে দেখে আসি যদি পাই, এই হিসাবে আইছিলাম। তো একটা পেয়ে গেছি। আর মাশাআল্লাহ আমার হলুদ গাছগুলো আর কি দেখেন ইয়ে হয়ে গেছে, আর কিছুদিন পরে হলুদ উঠাইতে পারবো। তো তখনও আপনাদের সাথে শেয়ার করব কতগুলো হলুদ উঠাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।